কথা কইয়া মুরিদকে বিদায় দিছে। মুরিদে গিয়া জামি পীরের কাছে বলতেছে বড় পীর সাহেব নিজে গরু নিয়ে আসবে। জামি পীরের আনন্দের সীমা নাই, দেশবাসী জানবো বড় পীরের গরু জামি পীরের বাগে খাইব। এবার বিদায় দিয়া বড় পীরের বাড়িতে একটা কুকুর ছিল, কুত্তা ছিল। কুত্তাটারে ইশারা দিয়া কাছে আনছে, আইনা কো জামি পীরে আমার কাছে গরু চাইছে, আমার বাগ তার বাগে আমার গরু খেয়ে হজম করতে পারবে কি পারবে না, তুমি গিয়ে একটু ইন্টারভিউ নাও। জোরে কোন সুবহানাল্লাহ। কুকুরটারে ইশারা দিয়া পাঠাইছে। কুকুরটা জামি পীরের বাড়ির গাড়ার মধ্যে গেছে, বাগদা দেখা গাউত কইরা ডাক মারছে, গাউসে বাকের কুত্তা কো জামি পীরের বাগ। হাজার হাজার গরু খাইয়া শক্তি বাড়াইলি, ওই শক্তির বেড়া গড়ি তুই আমারে দেখাইলি। তুই জামি পীরের বাঘ, আমি গাউসে বাকের কুত্তা। জোরে কোন আল্লাহু আকবার। আমার দয়াল আমারে যা খাওয়াইতেছে জবান হলে যারে জানায়ক সে জানে গো, যারে জানায়ক সে জানে, মনের ব্যথা বুঝবে কে রেজবি এই বিনয়। কইতাম যত মনের জ্বালা, কইতাম যত মনের জ্বালা, পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে রেজবি এই বিনয়। আমরা যেই দিন খত রেজবি গোহার, জবান হলে সৈগবুক সে প্রিয়া দেখ না গো তোরা, আমরা যেই দিন খত রেজবি গোহার, সৈগবুক সে প্রিয়া দেখ না গো তোরা। জীবনতে হই আসি মরা, জীবনতে হই আসি মরা, রেজবি বাবা বিখনে, মনের ব্যথা বুঝবে কে রেজবি এই বিনয়। পাগল রহমান কই আমি কইলাম সৈগ সে যুব দিন হই গয়ামার। বলো কি আর লাভ কইবে, বলো কি আর লাভ কইবে, রেজবি বাবা বিখনে, মনের ব্যথা বুঝবে কে রেজবি এই বিনয়। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আমরা নবীজিকে পাবো কই? আমরা নবীজিকে পাবো কই? যেখানে ওলি সেখানে আল্লাহ, যেখানে ওলি সেখানে নবী। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। আমরা মুসলমান হয়েছি বেলায়েতের যুগে, আমরা কোরআন পেয়েছি বেলায়েতের যুগে,
আমরা মসজিদ পেয়েছি বেলায়েতের যুগে, আমরা মাহফিল পেয়েছি বেলায়েতের যুগে, আমরা নামাজ পেয়েছি বেলায়েতের যুগে, আমরা রোজা পেয়েছি বেলায়েতের যুগে, আমরা হজ পেয়েছি বেলায়েতের যুগে, আমরা আল্লাহর পরিচয় পেয়েছি বেলায়েতের যুগে। যুগটা হচ্ছে ওলিদের যুগ। কোন যুগ? জোরে কোন যুগ? পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়েত। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, নবীকে আমি মদিনার এলেমের শহর, সেই শহরের দরজা হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে দুইজন ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের মাধ্যম হইতে আজকে যার স্মরণে মাহফিল চলতেছে, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, গাউসে সামদানি, গাউসে সাকালাইন, মীর মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আল হাসান হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তিনি আওলাদ রাসূল। আরেকজন, দুইজনের মধ্যে আগমন করেছেন হিন্দুস্তানের ওলিদের সুলতান খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাদিয়াল্লাহু তাআলা। আমার গাউসে পাক আজকের মাহফিলে আছেন জামানার মুজাদ্দেদ মহিউসুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের মাহফিলে আসেন, কিন্তু আমরা দেখি না। আমরা দেখার মতো চোখ আমাদের, দেখার মতো চোখ আমাদের, দেখার মতো আমল আমাদের নাই, এই কারণে আমরা দেখি না। হুজুর গাউসে পাকের সামনে দাঁড়িয়ে মনে মনে বলতেছেন, মনে মনে, প্রকাশ্যে না, পানির জগতের বাদশা যিনি। কোন জগতের? পানির জগতের বাদশার নাম কি জানেন? হযরতে খোয়াস খিজির আলাইহিস সালাতু সালাম গাউসে পাকের দরবারের সামনে দাঁড়িয়ে মনে মনে বলতেছেন, এই মুহূর্তে যদি আমি আমার পীর মুর্শিদকে সামনে পেয়ে কিছু ফয়েজ হাসিল করতে পারতাম, আমার জীবনটা ধন্য হতো। সুবহানাল্লাহ। কথাটা মনে মনে বলতেছেন, প্রকাশ্যে না। হুজুর গাউসে পাক বলেন, হিজির, ওই যে দেখো তোমার পীর সৈয়দ আহমদ রেফাই দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। তুমি যা চেয়েছো তা গিয়ে পূরণ করে নিয়ে আসো। হযরতে খোয়াস খিজির বলতেছেন, আমি তো কথাটা মনে মনে বলছি, প্রকাশ্যে বলে নাই। হুজুর জানে কেমনে? এতে প্রমাণ হয়ে গেল আল্লাহর অলিগণে অন্তরের খবর, আল্লাহর অলিগণে অন্তরের খবর। আপনারা আজকের মাহফিলে যারা এসেছেন তাদের সকলের অন্তরের খবর আমার গাউসে পাক জানেন, বাবা রেজভী জানেন। বিশ্বাস রাখতে হবে। কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। হুজুর গাউসে পাকের স্মরণে আজকে মাহফিল কেন চলতেছে? বাবা রেজভী সাহেব হুজুর কেবলার স্মরণে মাহফিল কেন চলতেছে? হুজুর গাউসে পাক এমন একজন ওলি, উনি জন্মটা হয়েছিল পহেলা রমজান, রমজানের প্রথম তারিখ, রমজানের প্রথম তারিখটা যে ছিল এটা ইরাকবাসী বোঝে নাই, ইরাকবাসী জানে নাই। ইরাকের আকাশ মেঘাচ্ছন্ন যেদিন গাউসে পাক জন্ম নেন, উলামা কমিটির চাঁদ দেখে নাই, তারা কেউ রোজা রাখতে পারে নাই। হুজুর গাউসে পাক মায়ের পেটের ভিতর থেকে আসার আগে চাঁদ দেখছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে আসিয়া এক টান দুধ পান করছেন, সারাদিন চলে যাচ্ছে আর দুধ খায় না, সারাদিন চলে যাচ্ছে তিনি আর দুধ। মা টেনশনে পড়ে গেলেন, বাবাও টেনশনে পড়ে গেলেন। ছেলেটাকে জিনিবুতে ধরলো, এক টান দুধ খাইলো, সারাদিন চলে যাচ্ছে, খায় না কেন? তেল পোড়া, জ্বালা পোড়া, হনকার, কবিরাজ, অনেক কিছু ডাকলেন। গাউসে পাক জিন এবং ইনসান দুই জাতির পীর। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা পীর মাশায়েখ এক জাতির পীর। আমার গাউসে পাক দুই জাতির পীর, জিন এবং ইনসান। জিন ইনসান গাউসে পাকের নাম শুনলে সিলিন্ডার, ওনাকে জিনে ধরবে। তেল পোড়া, জ্বালা পোড়া অনেক কিছু করলেন, কিন্তু
পরিবর্তন আসে নাই। যেই মাত্র ইফতারের টাইম হয়ে গেছে, গাউসে পাক প্রাণ ভরে ভরে দুধ খাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। এতে ইরাকবাসী বুঝলেন গাউসে পাক চাঁদ দেখিয়া রোজা রাখছেন। কি দেখিয়া? গাউসে পাকের দুই নয়ন মুবারকের সামনে কোনো কিছু গোপন, সমস্তটা সৃষ্টি বৃদ্ধাঙ্গুলের নখের মতন প্রকাশ। আজকের মাহফিলে যারা বসে আছেন, গাউসে পাক সকলকে দেখতেছেন, আপনাদের মনের খবর জানেন, কার কি সমস্যা তাও জানেন, কার মনে কি ব্যথা বেদনা তাও জানেন, এবং সমাধান করার ক্ষমতা গাউসে পাকের কাছে। গাউসে পাকের কাজ হচ্ছে কঠিন কঠিন বিপদ থেকে উদ্ধার করে দেওয়া। গাউসে পাকের আম্মা জান উম্মুল খায়ের মা ফাতেমা গাউসে পাকের পেটে নিয়ে 4 থেকে 5 মাস বয়স, কত মাস? 4 থেকে 5 মাস বয়স গাউসে পাক মায়ের পেটে আছেন। উম্মুল খায়ের মা ফাতেমা ওনার আব্বার বাগানে ফল পাড়তে গেলেন, আঙ্গুল ফল। কি ফল? কি ফল পারবেন? আঙ্গুল ফল। তিনি গর্বিত, 4 থেকে 5 মাসের সন্তান গাউসে পাক মায়ের পেটের ভিতরে আছে। যে সরতাড়ার মধ্যে হাত দিয়ে পারবেন খাওয়ার জন্য, এই সরতাড়ার উপরে একটা সুতানালী সাপ। কি সাপ? ফনা ধরে বসে আছে। গাউসে পাকের আম্মা হাত দিবে, সাপটা সবল দিবে, মা মারা যাবে। গাউসে পাকের আম্মা সাপটা দেখে নাই। গাউসে পাক 4 থেকে 5 মাসের বাচ্চা মায়ের পেটের ভিতর থেকে সাপটা দেখছে। দেখিয়া পায়ের বুড় আঙ্গুলটা, ডাইন পায়ের বুড় আঙ্গুলটা মায়ের নাভির সাথে গাউসে পাকের নাভির কালেকশন, একটা ফেস দিয়ে আস্তে করে নিচ দিকে চাপ দিছে। মায়ের পেটা ব্যথা আরম্ভ হয়ে গেছে, তিনি ফল ছেড়ে জমিনে বসে গেছে। সুবহানাল্লাহ বলেন। বিষধর সর্পর হাত থেকে বাঁচাইলেন 4 থেকে 5 মাসের বয়সে। সুবহানাল্লাহ বলেন। 8 থেকে 9 মাস ওনার বয়স। আব্বাজান আবু সালে জঙ্গি মুসা হুজুর সামদেশে বাণিজ্যে চলে গেলেন। এই দিক দিয়ে বাড়িতে কেউ নাই। গাউসে পাক মায়ের পেটে 8 থেকে 9 মাস বয়স। ফকির এসে ভিক্ষা চাইলেন, উম্মুল খায়ের মা ফাতেমা দরজা নেয়া ভিক্ষা দিলেন। ফকির ভিক্ষা না নিয়া ওনার দিকে এক নজরে চেয়ে আসছেন। উম্মুল খায়ের মা ফাতেমা টেনশনে পড়ে গেলেন। ফকির ভিক্ষা নিতে আসলেন, ভিক্ষা দিয়েছি, ভিক্ষা নেয় না কেন? উনি আমার দিকে এভাবে নজর দিয়ে চেয়ে রইলেন, কারণ কি? টেনশনে পড়ে ভাবতেছেন, মনে মনে দুর্বলতা প্রকাশ করতেছেন, আজকে বুঝি ফকিরের খাতে আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে। উনি এই দরজাটা ছেড়ে অপর দরজা চলে গেলেন, ফকির ওই দরজা গেল। ওই দরজা ছেড়ে জানালার পাশে আসলেন, ফকির জানালার পাশে আসলো। তিনি টেনশনে পড়ে গেলেন, ঘরে কেউ নাই। হুজুর গাউসে পাক আম্মা জানের ইজ্জত রক্ষা করার জন্য ফকিরের হাত থেকে বাঘের রূপ ধারণ করে বাহিরে আসছেন। আরো আসতে বলেন। কিসের রূপ? কিসের রূপ? আল্লাহর ওলিগণে অনেক রূপ ধারণ করতে পারে। বাঘের রূপ ধারণ করে বাহিরে আসার পরে ফকির বাঘ দেখে পলিয়ে গেছেন। তিনির মায়ের ইজ্জত 8-9 মাসের সময় ফকিরের হাত থেকে রক্ষা করছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসলেন, মায়ের দিকে চায় না, ডাকও দেয় না, আম্মু কইয়া ডাক দেয় না, চোখ খুলে চায় না। মায়ের মনে ভীষণ ব্যথা। এত কষ্ট করে সন্তান জন্ম দিলাম, 10 মাস 10 দিন পেটে রাখলাম, দুধ খাওয়াইয়ে পালতেছি, এক নজর আমার দিকে চাইলো না, মন তো মানে না। সন্তান যদি না চায়, মনে বড় ব্যথা। আম্মু কইয়া ডাক দে না। আব্দুল কাদির, আমি তোমাকে 10 মাস 10 দিন পেটের ভিতরে রেখেছি, তোমাকে রাখতে গিয়ে কত কষ্ট আমি পেয়েছি। দুনিয়াতে আসার পরে বুকের দুধ খাওয়াইয়ে তোমাকে পালতেছি, এক নজর তুমি আমার দিকে চাও নাই কেন? তুমি আমাকে আম্মু কইয়া ডাক দাও নাই কেন? আমি কি তোমার কোনো উপকার করি নাই? কথাটা কমপ্লিট হয়ে গেল। হুজুর গাউসে পাকের জবান খুলে গেল। সুবহানাল্লাহ বলেন। গাউসে পাক বলতেছেন, মা, ও মা, আপনি আমার কি উপকার করেছেন? আপনি কি উপকার করছেন? আপনার উপকারের গুণগান আপনি গাইতেছেন।
আমি যে আপনার উপকার করছি তার গুণগান গান নাই কেন? সুবহানাল্লাহ বলেন। মা বলতেছেন তুমি বলো কি, জন্মের পরে তুমি চোখ খুলে আমার দিকে তাকাও নাই, এবং একদিন আম্মু কইয়া ডাক দাও নাই। তুমি কোন সময় আমার উপকার করলে? হুজুর গাউসে পাক বলতেছেন, মা 4 থেকে 5 মাস বয়স আমি আপনার পেটে। আপনি নানার বাগানে ফল পাড়তে গেছেন, ফলের শর্তা হাত দিবেন, উপরে একটা সাপ বসে আছে, সাপটা আপনাকে সুবল দিবে, আপনি মারা যাবেন। আপনি সাপ দেখেন নাই, আমি পেটের ভিতরে থেকে সাপ দেখেছি। আমার পায়ের আঙ্গুলটা আপনার নাভির সাথে আমার নাভির কালেকশন, একটা ফেস দিয়ে আস্তে করে চাপ দিছি, সর্তাদাসের আপনি জমিনে বসে গেছেন। ওই দিন সর্পের হাত থেকে আপনাকে বাঁচাইছি। মা, ও মা, আপনাকে 8 থেকে 9 মাস বয়সে আমার আব্বু আবু সালে জঙ্গি মুসা সামদেশে বাণিজ্যে চলে গেছে। বাড়িতে কেউ নাই, ফকির আসছে ভিক্ষা নেওয়ার জন্য। আপনি দরজায় ভিক্ষা দিয়ে ঘরে দাঁড়িয়ে রইলেন, ফকির ভিক্ষা নেই নাই, আপনার দিকে চেয়ে আছে। আম্মা গো, আপনার ইজ্জত নষ্ট হয়ে যাবে, আপনি টেনশনে পড়ে গেলেন। আমি আব্দুল কাদের আপনার ইজ্জত রক্ষা করার জন্য বাঘের রূপ ধারণ করে বাকির এসে ফকিরকে তাড়াইয়া ফকিরের হাত থেকে আপনার ইজ্জতকে রক্ষা করেছি। যেরকম সুবহান। আমি ওই আব্দুল কাদের। মা, আপনি আমার উপকার করেছেন, তার গুণগান আপনি গাইতেছেন, কিন্তু আমি যে আপনার উপকার করছি তার গুণগান আপনি কেন গান নাই? বন্ধুরে, বন্ধুরে, হুজুর গাউসে পাক এমন একজন ওলি, এমন একজন ওলি, তিনি মাদার জাত ওলি, রূহ জগতে ওলি, মায়ের পেটে ওলি, দেহ জগতে আসিয়াও তিনি ওলি। সুবহানাল্লাহ বলেন। সমস্ত ওলিদের কাঁধে বর্তমান পৃথিবী 356 জন শীর্ষস্থানীয় ওলিগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। সমস্ত ওলিগণের কাঁধে আমার গাউসে পাকের কদম, গাউসে পাকের কাঁধে আমার নবীজির কদম মুবারক। সুবহানাল্লাহ বলে। হুজুর গাউসে পাক 5 বছর বয়স চলতেছে। আবু সালে জঙ্গি মুসা ওনাকে কোরআন শিক্ষা করার জন্য মক্তবে দিয়ে আসছে। উস্তাদজির কাছে দিয়ে বলেন, এতগুলি স্বর্ণ মুদ্রা দিয়ে গেলাম, বিনিময়ে আমার ছেলেকে 30 পারা কোরআন শিক্ষা দিবেন, প্রয়োজনে আরো দেব। দিয়ে চলে আসলেন। উস্তাদজি পরদিন ভোরবেলা ওনাকে সবক দেয় 1 আয়াত, গাউসে পাক পড়েন 2 আয়াত, উস্তাদে সবক দেয় 3 আয়াত, গাউসে পাক পড়েন 5 আয়াত। যখন সুবহানাল্লাহ। হুজুর উস্তাদজি আবু সালে জঙ্গি মুসাকে খবর দিলেন, হুজুর আপনি কই আছেন? তাড়াতাড়ি আসেন, আপনার ছেলেকে আপনি এসে নিয়ে যান, আমি আপনার ছেলেকে পড়াইতে পারবো না। সালে মুসা জঙ্গি হুজুর টেনশনে পড়ে গেলেন। ছেলেটাকে মক্তবে দিয়ে আসছি কোরআন পড়ার জন্য, উস্তাদে আমাকে কেন বললেন তাড়াতাড়ি যাওয়ার জন্য? না জানে ভূতে কোন দরবার লাগাইছে। আসিয়া কো, উস্তাদজি এতগুলি স্বর্ণ দিয়ে গেছি, প্রয়োজনে আরো দেব, 30 পারা কোরআন আমার ছেলেকে শিখিয়ে দিবেন। আপনি জরুরি খবর কেন দিলেন? আপনি আপনার ছেলেকে নিয়ে যান, উনি পড়ে না। কি করে না? কথা কোন কি করে না? আরে কি করে না? পড়ে না। আব্দুল কাদের পড়ো না কেন? পড়ব কিভাবে? যিনি পড়াবে তিনি আমাকে পড়াতে জানে না। সুবহানাল্লাহ বলেন। কি বলছে? কি বলছে? উস্তাদে তো পড়ে না, ছাত্রকে পড়াইতে জানে না।
সালে মুসা জঙ্গি হুজুর কো আব্দুল কাদের তুমি এত বড় পড়ুইনা তোমাকে পড়াইতে জানে না গাউসে পাক কো কেমনে পড়াবে উস্তাদে আমারে চিনে না সুবহানাল্লাহ বলে উস্তাদ আমাকে চিনে নাই তুমি এত বড় জ্ঞানী এত বড় গুণী উস্তাদ তোমাকে চিনে না উনি পর মানুষ চিনবে দূরের কথা আপনি জন্ম দিয়েছেন আপনিও তো আমাকে চিনেন নাই যেরকম সুবহান লাঠি একটা হাতে নিল গাউসে পাকের দৌড়াইতে শুরু করলো গাউসে পাক দৌড়তে 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 বিশাল বড় একটা কবরস্থানের ভিতরে গিয়ে প্রবেশ করলো করিয়া বলতেছে তোরা কই রে আব্বু বড় গরম হইয়া লাঠি নিয়ে আসতেছে আমি যদি একা থাকি আমাকে মেরে ফেলবে তোরা আমার সঙ্গে হাজির হয়ে যা যখন আল্লাহু আকবার 13 থেকে 70 মতান্তরে 350 মুর্দার দাঁড়িয়ে গেছে যখন আল্লাহু আকবার কি হয়ে গেছে কি হয়ে গেছে মরা মানুষ জিন্দা হয়ে গেছে কি হয়ে গেছে আরে কি হয়ে গেছে মরা মানুষ জিন্দা হয়ে গেছে হুজুর গাউসে পাক যদি ইচ্ছা করে কুমিল্লার যত কবরস্থান আছে প্রত্যেকটা কবরের মুর্দারকে 1 সেকেন্ডের ভিতরে দাঁড়া করাইয়া জমিনের উপরে জিন্দা কইরা দাঁড়া করাইতে পারবে যেরকম সুবহানাল্লাহ সেই পাওয়ার হুজুর গাউসে পাকের আমার আল্লাহ দিয়েছে আসলে ওলিদের কাজটাই হলো আমার আল্লাহর কাজ কার কাজ জোরে কোন কার কাজ জোরে কোন কার কাজ সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ জোরে বলুন আল্লাহ জামানার মুজাদ্দিদ মহিউসুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলার কাছে যাদের সন্তান হয় নাই 10 বছর 12 বছর চলে গেছে বিয়ে হয়েছে সন্তান আদি নাই তারা বাবা রেজভীর কাছে গিয়ে আরজি রাখছে বাবা রেজভী কলম টান দিছে কাগজ টান দিছে কাগজের মধ্যে সন্তানের নামটা লেখছে সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে এই নামটা রাখবে সুবহানাল্লাহ বলেন 10 মাস 10 দিন পরে সন্তান হলো ছেলে কি হলো জোরে কোন কি হলো কাগজটা হলে নাম পাইছে ছেলের সুবহানাল্লাহ বলেন রূহ জগতে সন্তান রয়ে গেছে আয় মুসলমান রূহ জগতে সন্তান রয়ে গেছে দেহ জগতে আসলে 6 দিন অথবা 7 দিন পরে তার নাম হবে বাবা রেজভী রূহ জগতে থাকতে নামটা দিয়েছে সুবহানাল্লাহ বলেন মনোযোগ মনোযোগ 10 মাস 10 দিন পরে সন্তান জন্ম নিয়েছে মেয়ে কাগজ খুলে নাম পাইছে মেয়ের নামটা রাখছে মেয়ের বন্ধুরে 350 মুর্দার দাঁড়িয়ে গেছে সালে মুসা জঙ্গি লাঠি নিয়ে দৌড়াচ্ছে মুর্দাররা দুখাত বাড়িয়ে বলতেছে হুজুর লাঠি দিয়ে কাকে দৌড়াচ্ছেন আমি আমার ছেলে আব্দুল কাদেরকে দৌড়াচ্ছি কেন তাকে মক্তবে দিছি পড়তে পড়ে না উস্তাদ বলে তারে পড়াইতে জানে না এমনকি উস্তাদ বলে তারে চিনে না উস্তাদ দরের কথা আমি জন্ম দিছি বাবা আমিও বলে তারে চিনছি না সাইরা দেওয়াজ কানা চিনাইয়া যাইতাম না যেরকম সুবহানাল্লাহ 350 মুর্দার ডাক দিয়ে কো হুজুর চিনতেন যদি দৌড়াইতেন না চিনতেন যদি দৌড়াইতেন না আপনার ছেলে কবরস্থান ঢুকে আমাদেরকে ডাক দিছে আপনি লাঠি নিয়ে আসতেছেন মারতে আমরা কবর থেকে 350 মুর্দার হাজির হয়ে গেছি আল্লাহু আকবার বলে সামনের দিকে আরেকটা কদম দিয়েন না এই কবরস্থানে একটা ওয়ার থাকতো না যখন আল্লাহু আকবার কেন চিনলি না রে মন শেরে গাজী রেজভী মাওলা মৌলানা কে মন কেন চিনলি না রে মন গাজী আকবর আলী রেজভী মাওলা মৌলানা কে মন কোরআন হাদিসের দামান ধরে বসিল না যার অন্তরে কোরআন হাদিসের দামান ধরে
বসিল না যার অন্তরে, তারে না চিনিয়া মইরা গেলে, না চিনিয়া মইরা গেলে বৃথায় জীবন কেন চিনলি না রে মন। গাজী আকবর আলী রেজভী মাওলা মাওলানা ওহাবি বাতিলের সাথে জিহাদ করতেন দিনে রাতে, ওহাবি বাতিলের সাথে জিহাদ করতেন দিনে রাতে। কোরআন হাদিসের জান্ডা নিয়ে ছিল সারাক্ষণ কেন চিনলি না রে মন। গাজী আকবর আলী রেজভী মাওলা মাওলানা কেমন কলবের ভিতরে ছিল ইশকে নবীর নূরের আলো, কলবের ভিতরে ছিল ইশকে নবীর নূরের আলো। সুন্নিয়াতের জান্ডা ছিল, সুন্নিয়াতের জান্ডা ছিল, ছিল মাদারি জীবন কেন চিনলি না রে মন। গাজী আকবর আলী রেজভী মাওলা মাওলানা কেমন কেন চিনলি না রে মন। গাজী আকবর আলী রেজভী মাওলা মাওলা তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে, তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে। ও বাবা রেজভী ও তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায়রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায়। চাঁদের রাইতে আইসো রেজভী চাঁদেরই বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার হার রে। তোমার আত্মাতে আত্মা মিশায়া তাই করে দয়াল, আত্মাতে আত্মা মিশায়া তাই করে। ও বাবা রেজভী ও তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায়রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায়। আমার যেদিন হবি বিয়া যাব আপন বাড়ি, কোন বাড়ি? আপন বাড়ির নাম কি? আপন বাড়ির নাম ও চান্দিনা মুসলমান বাবা রেজভীর পাগলেরা, রেজভীকে চিন্না কবরে যায়, তোমার দরদি আর কেহ নাই। নিদান কালের বন্ধু তুমি, নিদান কালের বন্ধু তুমি, দাঁড়াও দয়াল সামনে জন্মের মতো দেখা নয় তোমারে। আমরা দেখতে চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? মনোযোগ। একদিন বিদায় হবে, মালেকাল মউত আজরাইল আসিয়া তোমার রূহটা নিবে। যদি আজরাইলের সুরত নিয়ে রূহ নিতে আসে, হাড়গুলি টক টক করে ভেঙে যাবে, রগগুলি ছিঁড়ে যাবে। ৮০ থেকে ৮২ জায়গা রূহটা বাঁচার জন্য পালাবে, কোথাও গিয়ে বাঁচতে পারবে না। বন্ধুরে ওই দিন যদি আজরাইল তোমার দয়ালের রূপে আসবে, বাবা রেজভীর রূপে আসবে, তোমার কোনো কষ্ট হবে না। নেত্রকোনা বাড়ি সাধক চান মিয়া ফকির ওনার ছেলেদেরকে ঢাকাইয়া কাছে বসাইয়া বলতেছে, তোমরা শুনে রাখো, আজ থেকে ৩ দিন পরে আমি ইন্তেকাল করব। তোমাদেরকে বলে যাই, তোমরা আমাকে গোসল দিও না, তোমরা আমাকে কেউ কাফন পরাইও না, ঘর থেকে কেউ বাকির কইরো না। ছেলেগুলি বলতেছে, বাবা বলে কি, আমরা একমাত্র ছেলে, আমরা যদি বাকির না করি তো করবে কে? আমরা যদি গোসল না দেই তো দিবে কে? আমরা যদি কাফন না দেই তো দিবে কে? আমার মুর্শিদাই আমাকে গোসল দিবে, আমার মুর্শিদ আসি আমাকে ঘর থেকে বাকির করবে, উনি আমাকে কাফন পরাবে। ৩ দিন পরে সাধক
চান মিয়া ফকির মারা গেল, উনার মুর্শিদ আয়া উনাকে ঘর থেকে বাহির করলো, গোসল দিল, জানাজা কাফন কমপ্লিট করে চলে যাই। যাওয়ার পথে বলে গেছে যদি প্রয়োজন হয় আমাকে স্মরণ করিও। ছেলেগুলি বলতেছে বাবাজি আপনার বাড়ি কই, কোথায় থেকে এসেছেন? আমার বাড়ি হলো শেরপুর সদর, শেরপুর সদর গাজীপুর খামার বাড়ি, আমার নাম ময়দরকারী। যেরকম সবাব ঠিকানা দিয়ে গেল। সাধক চান মিয়া ফকিরের 40-এর খতম পড়াবে, হুজুরকে দাওয়াত করতে গেল। গ্রামে ঢুকিয়া বলতেছেন ময়দরকারী হুজুরের বাড়ি কোনটা? ওই বাড়ি। ঘরে ঢুকলো, চতুর্দিকে হুজুরের ছবি আছে, হুজুর ঘরের ভিতরে নাই। গ্রামবাসীকে জিজ্ঞেস করলো হুজুর গেল কই? হুজুর আমার আব্বাকে গোসল কাফন জানালা দিয়ে আসছে, আমরা হুজুরকে দাওয়াত করার জন্য চলে আসছি। এলাকার লোকেরা বলতেছে আজ থেকে 3 বছর আগে হুজুর ইন্তেকাল করছেন। সুবহানাল্লাহ। 3 বছর আগে ইন্তেকাল করলো। ওই হুজুর আসিয়া ওনার ভক্তরে ঘর থেকে বাহির করলো, দাফন কাফন কমপ্লিট করে চলে গেল। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনাইন সাদা মাকড়ির শাড়ি রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে রেজবি, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে ও বাবা রেজবি ও, তুমি ধীরে যাও পীরে প্রাণে সাপ। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি। কয়জন? কাটে হাটে করে কাঁধে করে কয়জনে নিবে? 4 জন। হাটে করে হাটে শোয়াইয়ে কাঁধে করে কয়জনে নিবে? আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাঁকি রে। সাধক চান মিয়ারে সঙ্গে তুমি থাইকো রে, পাগল রহমানের সঙ্গে তুমি থাইকো রে ও বাবা রেজবি ও, তুমি ধীরে যাও পীরে প্রাণে সাপ। বন্ধুরে পৃথিবীর জমিনে একটা দেশ আছে, একটা জায়গা আছে যে জায়গার কবর আযাব মাপ, কোনো আযাব নাই। যে জায়গাতে মানুষ মরলে মুনকার নকির কোনো প্রশ্ন করতে আসে নাই, ওই জায়গাটা হলো বাগদাদ শরীফ। কি শরীফ? জোরে কোন কি শরীফ? গাউসে পাকের দরবারে আহমদ জামি নামে একজন পিসাব বাঘের পেটে সওয়ার হয়ে ভক্তের বাড়িতে যা গিয়া কো রে বাবা দে, ভক্ত কি দিতাম বাঘের জন্য একটা গরু দে। বাঘের রইল নাম, ফিরে রইল কাম, দেশ খাইলো খেস খাইলো, ভক্ত মুড়ি সব খাইলো, শেষ গরুটা গাউসে পাকের দরবারে দেওয়ার জন্য পাঠাইলো। ভক্ত গিয়া কো হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি জামি পীরের মুরিদ, আমার পিসাব আপনার কাছে পাঠিয়েছে, ওনার বাঘের জন্য একটা গরু দিতে হবে। দিতেই হবে বলে হ্যাঁ, তুমি গিয়া তোমার পীরকে বলো বড় পিসাব নিজে গরু নিয়ে আসতেছে। এই কথা কইয়া মুরিদকে বিদায় দিছে। মুরিদে গিয়া জামি পীরের কাছে বলতেছে বড় পিসাব নিজে গরু নিয়ে আসবে। জামি পীরের আনন্দের সীমা নাই, দেশবাসী জানবো বড় পীরের গরু জামি পীরের বাগে খাইব। এবার বিদায় দিয়ে বড় পীরের বাড়িতে একটা কুকুর ছিল, কুত্তা ছিল। কুত্তাটারে ইশারা দিয়া কাছে আনছে, আইনা কো জামি পীরে আমার কাছে গরু চাইছে, আমার বাগ তার বাগে আমার গরু খেয়ে হজম করতে পারবে কি পারবে না, তুমি গিয়ে একটু ইন্টারভিউ নাও। জোরে কোন সুবহানাল্লাহ। কুকুরটারে ইশারা দিয়া পাঠাইছে। কুকুরটা জামি পীরের বাড়ির গাড়ার মধ্যে গেছে, বাগদা দেখা গাউত কইরা ডাক মারছে, গাউসে বাকের কুত্তা কো জামি পীরের বাগ। হাজার হাজার গরু খাইয়া শক্তি বাড়াইলি, ওই শক্তির বেড়া গড়ি তুই আমারে দেখাইলি। তুই জামি পীরের বাঘ, আমি গাউসে পাকের কুত্তা। জোরে কোন আল্লাহু আকবার। আমার দয়াল আমারে যা খাওয়াইতেছে
আমি তোর প্রীতির মরা তুই চাইয়া দেখ না এক নজর বন্ধুরে অপরাধী হইল আমি তোর তোর রেজবি অপরাধী হইল আমি তোর আমি তোর প্রীতির মরা তুই চাইয়া দেখ না এক নজর বন্ধুরে অপরাধী হইল আমি তোর তোর দয়াল অপরাধী হইল আমি আমায় যদি দাও তারাইয়া এমন জাগা নাই রে গিয়া এই বাগার জোড়াইতাম তোর আমায় যদি দাও তারাইয়া এমন জাগা নাই রে গিয়া এই বাগার জোড়াইতাম তোর তুমি যদি ভিন্ন বাসো তুমি যদি ভিন্ন বাসো আমি তোরে কয় না পর অপরাধী হইল আমি তোর তোর রেজবি অপরাধী হইল আমি যত ব্যথা আমার বুকে দেখে হাসে পাড়ার লোকে তোর কিরে নাই কোনো কিরি ডোর আমি যদি যাই মরিয়া আমি যদি যাই মরিয়া কে তোরে করবে আদর অপরাধী হইল আমি তোর তোর রেজবি অপরাধী হইল আমি রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেব দেহ লোকে সাই করিয়া পুরাইয়া অন্তর কাঙ্গাল রহমানের দিও দেখা এই পাগলের দিও দেখা যেদিন হবে রোজ হাসর অপরাধী হইল আমি তোর কুকুরটা গাডার মধ্যে গেছে বাঘটা গাওত কইরা ডাক মারছে গাউসে পাকের কুকুরে কজামি ফিরের বাঘ আমি বড় ফিরের কুকুর জোর কোন আল্লাহু আকবার তোর ক্ষমতা আমারে দেখাইছ আমি কুকুরের ক্ষমতা তুই দেখ গাডার থেকে একটা লাফ দিছে বাঘটার কাছে গিয়া গাউত কইরা ডাক মারছে আস্তা বাঘটা কুত্তার ফেডে খামাইছে আরো আসতে কোন আরো আসতে কোন কুত্তা ডাকার বাঘ ডাকার জামি ফিরের বাঘটা হলো জামি ফিরের কুত্তা ডাকাও সে পাকের জামি ফিরে দুইটা চোখের পানি ছাইরা দিছে এই গরু কারে খাওয়াইছি এত গরু কারে খাওয়াইলাম আজীবন শুনলাম বাঘে খাই কুত্তারে আজকা কইতে কুত্তা আয়া হাইল আমার বাঘটারে জোর কোন সোহান বাঘের জায়গাত কুত্তাটা আরাম করতেছে কিছুক্ষণ পরে হুজুর গাউসে বাঘ গেছে জামি বিশ্বাস বাড়িতে আসুদীপ জি আসি হুজুর আসেন হুজুর গাউসে পাক বাড়িতে ঢুকছেন জামি পের দুইটা পাওটা পাওয়ার মধ্যে আঞ্জা দিয়া ধরে কাঁদতেছেন বড় বীরে কান্দ কেড়ে কারণ কি হুজুর জীবনে কত গরু খাওয়াইলাম আমার বাগদারে করতে জানে একটা কুকুরাইয়া বাগদারে খাইয়া লাইছে বাঘের জায়গাত বসে বসে আরাম করতেছে এই জীবনে যা করছি হুজুর ভুল করেছি বলে পাবো না কি সুখ আমি জীবনে যা করেছে সব ভুল করেছি বলে পাবো না কি সুখ আমি জীবনে যা করেছে সব হুজুর আমি অপরাধ করেছি গুনাহাতা মাবুক রায়া মোর নবীর হাদিসে পর গুনাহাতা মাফ করাই আমার পীরের খাদ্যে খাদ্যে মনা পিসের গুনাহ আর রবে না সামনে তার হুকুম তামিল কর আরে রেজবি যারে করে দে মুর্শিদ যারে করে দে মাম থাকবে না তার এই দেহের পাপ আই লা আই লা আই লা আই লা আই জোর করে
মুর্শিদ যারে করে দে মাপ থাকবে না তার এই দেহের পাপ রেজবি যারে করে দে মাপ থাকবে না তার এই দেহের পাপ গোনা খাতা মাপ করাইয়া মোর নবীর হাদিসে পড় আল্লাহ গুনে আই আই ও আল্লাহ ও আল্লাহ আরে জমান করে আই লা আই লা আই লা আই লা গোনা খাতা মাফ করায়া মোর গোনা খাতা মাফ করায়া মোর নবীর হাদিসে পড় গোনা খাতা মাফ করায়া মোর আই লা আই লা আই 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 লা আই লা গোনা খাতা মাফ করাইয়া মোর নবীর হাদিসে পড় গোনা খাতা মোর পীরের খাতে মন বিশের গোনা আর রবে না সামনে তার হুকুম তামিল কো আই আই তাই বুক জিয়াজ বুক বেশে যাই তাই বুক জিয়াজ বুক বেশে যাই নইয়া নের জৌলে গরজবে নইয়া নের জৌলে আমায় কাদা লে রজবে আমায় কাদা লে জওয়ান হলে আই আই তাই বুক জিয়াজ বুক বেশে যাই তাই বুক জিয়াজ বুক বেশে যাই নহিয়া নের জৌলে গরজবে নহিয়া নের জৌলে আমায় কাদালে রজবে আমায় কাদালে ভালোবাসি বলে গরজবে আমায় কাদালে দয়াল আমায় কাদালে আই 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 ভালোবাসা করে পাশে গোটে তার জালাতন ভালোবাসা করে পাশে গোটে তার জালাতন শুকনা কষ্ট দেখতে যেমন শুকনা বৃক্ষ দেখতে যেমন পাতা নাই ডালে গরজবে পাতা নাই ডালে আই ভালোবাসার এক হিরিয়েতে ভালোবাসার এক মানে আর দিও না বেতা মস্ত পারি এই না কথা প্রাণে আর দিও না বেতা থাকতে যদি না পাই সেতা থাকতে যদি না পাই সেতা চাই না মরিলে গরজবে চাই না মরিলে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাদালে রজবে আমায় কাদালে সুখী গো রব যখন মনে পড়ে
আসার পাখি রয় না ঘরে ঘরে বেড়াই রেজবির সন্ধানে সখী গো ওই রূপে যখন মনে পড়ে আসার পাখি রয় না ঘরে ঘরে বেড়াই রেজবির সন্ধানে আকে নিয়া দেখনা চাইয়া আমরা কে নিয়া দেখনা চাইয়া কে রূপ দেখাই বন্ধু নয়নে গো কে রূপ দেখাই রেজবির নয়নে কি মদিনে আসে গো সইকে বন্ধুর বাঁকা নয়নে গো রেজবির বাঁকা নয়নে কি মদিনে আসে গো সইকে সখী গো লোকে বলে রেজবে কালো আমার চোখে লাগে ভালো পাগল করল মানে আমরা কি দেখনা চাইয়া গো সখী আগে দেখনা চাইয়া রব দেখাই বন্ধ নই হলে গো কে রব দেখাই মদিনে আসে গো সইকে সখী গো ওই রূপ আমার ঘেরা কাঞ্চন পরশ রতন চোখের মনি ভাবিলাম অন্তরে কখ মানে কই মরণ কালে মুস্তফা কই মরণ কালে রূপ টানে পাই সামনে গো রূপ টানে পাই সামনে কি মদিনে আসে গো সইকে সখী গো লোকে বলে রেজবে কালো আমার চোখে লাগে ভালো পাগল করল রেজবে রবানে আমরা কে নিয়া দেখনা চাইয়া গো সখী আগে নিয়া দেখনা চাইয়া কে রব দেখাই বন্ধ নই হলে গো কে রব দেখাই বন্ধ নই হলে কে মদিনে আসে গো সইকে জানে আমরা সরল মনে বিশ্বাস করিয়া মালিক মান দেখো যৌবন সবই সফিয়া আমরা সরল মনে বিশ্বাস করিয়া মানে কোন মান দেখো যৌবন সবই সফিয়া সব দিয়েছি অন্ত হলে বলো সখী প্রাণ বন্ধুরে পাবো কইবে বল
বলো সখী প্রাণ বন্ধুরে পাবো কই গেলে রেসিপি যদি হয়তো বোলা বোঝে তবু ভিতরে রেসিপি পানের গেজালা আমার রেসিপি যদি হয়তো বোলা বোঝে তবু ভিতরে রেসিপি প্রেমের গেজালা প্রেম জানা পইরা কালা প্রেম জানা পইরা কালা তার দেখাই রে দুই গোল বলো সখী প্রাণ বন্ধুরে পাবো কই গে রহমানের এই নাম মিনতি ভাই গোনা ভাই গোনার রেসিপি সাদের পিরিতি রহমানের এই নাম মিনতি ভাই গোনা ভাই গোনার বাজান সাদের পিরিতি এই প্রীতি মাঙ্গা দিলে এই প্রীতি মাঙ্গা দিলে ফাঁসি দিয়া করবো গলে বলো সখী প্রাণ বন্ধুরে পাবো কই গেলে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বন্ধুরে গাউসে বাকের কুকুর হাইলো জামি পীরের বাগের কোন ফিরের জোরে কোন ফিরের জামি পীরের বাগের খাইলো বড় পীরের কুকুরে জোরে কোন আল্লাহু আকবার জবান খুলে বলেন আল্লাহু আকবার লাস্ট পর্যন্ত জামি পীর কি করলো বড় পীরের কাছে মুরিদ করলো জামি পীরের মুরিদকে ও মুরিদ করাইলো জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন তোমরা একজন সত্যবাদীর কাছে যাও খুব মনোযোগ করে বন্ধু গাউসে পাক হলো সত্যবাদী জামি পীর হলো মিথ্যাবাদী মারিফতের দাবিদার পীর ফকিরের মধ্যে 12টা দল হবে 11 দল পীর ভক্ত নিয়ে দুজকে যাবে একটা দল পীর ভক্ত নিয়ে জান্নাতে যাবে ওই দলটা হবে সত্যবাদী খুব মনোযোগ দেন গাউসে পাক ইন্তেকাল করে কবরে গেলেন জামি পীর গিয়া কবরের পার বসলো জামি পীর বসে আছে মুনকার নকিরাইয়া প্রশ্ন করবে মুনকার নকিরের সব সওয়ালটা বড় পীরে কিভাবে দিবে জামি পীর শোনার জন্য কবরের পার বসে আছে বসে থাকতে 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 রাত্র 12টা বাজে গেছে জামি পীরের চোখে ঘুমাইছে জামি পীর কবরের পার ঘুমাইতেছে রাতের 12টার পরে গাউসে পাক কবর থেকে বাহিরে আসছে সুবহানাল্লাহ আরো আসতে কোন সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের মরণ নাই আল্লাহর ওলিদের মরণ নাই খুব মনোযোগ গাউসে পাক জামি পীরকে জিজ্ঞেস করে এখানে তো ঘুমাইবার জায়গা না ঘুমাইলি কারণ কি হুজুর আমি ঘুমাইতে আসি নাই আইছিলাম মুনকার নেকিরের প্রশ্ন থেকে আপনি কেমনে রেহাই পান এই জিনিসটা জানার জন্য বড় পীর কো জামি রে প্রশ্ন যদি সঠিক না করতে পারবি উত্তর সঠিক পাবি না আমি কি ভুল প্রশ্ন করছি বলে
হা তুই কইছ মুনকার নকিরের জব সোয়াল থেকে আমি কেমনে মুক্তি পাইছি তুই যদি কইতি আমার জব সোয়াল থেকে মুনকার নকিরে কেমনে মুক্তি পাইছে তাইলে প্রশ্নটা সঠিক হইতো যখন সুবহানাল্লাহ এইটা আবার কেমনে মুনকার নকির আয়া ক মার রাব্বুকা ওমান দিনুকা মান হাজার রাজুল তিনটা প্রশ্ন আমারে করছে আমি একটা প্রশ্ন করছি তোরা হিন্দু না মুসলমান যখন সুবহানাল্লাহ তোরা হিন্দু না মুসলমান মুনকার নকির ক আমরা মুসলমান মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হইলে কি করে ক সালাম দে দিলি না ক আসসালামু আলাইকুম মুনকার নকির সালাম দিছে হুজুর গাউসে পাক তো পরে কি করে হাতে হাত মিলাইয়া মুসাফা করে করলি না একটা হাত বাড়াইছে গাউসে পাক তাপ্পর দিয়া ধরছে দইরা ক আল্লাহ যখন মানুষ বানাইতো কইছিল না করছিলি কারণ কি আল্লাহ যখন মানুষ বানাইতে কইছে না করছিলি কারণ কি জবাব যতক্ষণ না পাইব ছাড়তাম না তারে যখন সুবহান একটারে ধরছে আরেকটারে ছাড়ছে তুই গিয়া খবরটা নিয়া আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিলি কারণ কি ফেরেশতা গিয়া ফেরেশতার মহলকে বলতেছে বড় পিসাব আমরার ফেরেশতা আটকাইছে বলে কি রে আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিলি কি রে জবাব দাও ফেরেশতারাও করে না সবাই মিল্লা আল্লাহরে ধরে সুবহানাল্লাহ বলেন আল্লাহ গো বড় পীরের হাত থেকে আমরার ফেরেশতারা ছুটাইয়া দাও এবার আল্লাহ কো আমি কিরে ছুটাইতাম কো তুমি না ছুটাইলে কে ছুটাইব হায় কাই কিরে আটকাইছে তুমি মানুষ বানাইতো কইলে আমি না আমরা না করছিলাম কিরে এই কারণে ফেরেশতা আটকাইছে আল্লাহ কো এই সমাধান আমি পারতাম না কারণ আমি মানুষ বানাইতে যখন কইছিলাম তোরা না করছিলি আমারে জিগাইছিলি নি ওই সময় আমারে জিজ্ঞাস নাই এখন আমি জানি না তোরা সমাধান তোরা গিয়া কর ফেরেশতারা এক হুজুর ভুল করছি সাইরা দেন সাততাম পারি একটা শর্তে বলি কি আমার বাগদাদে যত মুসলমান মরব কবরে যাইব তাদের কবরে কোনো প্রশ্ন করতে পারবি না ফেরেশতা চিন্তা করে বাগদাদের কথা কইছে মাইনা জায়গা যদি অল পৃথিবীর কথা তাইলে করাম কি টপ কইরা কো ঠিক আছে বাগদাদের কবরে আমরা ডুবতাম না যেরকম সুবহান তিনি গাউসে পাক সেই গাউসে পাকের ভালোবাসা চাই কি চাই না আরে তো হাত ধরে হাল চাই কি চাই আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল্লাহ বেজবি দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ উরস মুবারক জিন্দাবাদ সফল হোক মুশকিল কুশা রিজবি বাবা জিন্দাবাদ জিন্দাবাদ শেরে গাজী রিজবি বাবা জিন্দাবাদ জিন্দাবাদ মাওলানা আব্দুর রহমান রিজবি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ গাউসে পাক একজন কয়জন একজন নাম কয়টা গাউসে পাকের নাম কয়টা 11 কথা কোন 11 নাম গাউসে পাক একজন নাম হচ্ছে 11টা এক একটা নামের এক একটা গুণ গাউসে পাকের 11 নামের ওসিলা দিয়া যদি কেউ কোনো আরজি করে আল্লাহর কাছে আরজিটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে যে কোনো কঠিন সমস্যার জন্য সমাধান পেতে চান রোগ থেকে মুক্তি পেতে চান অভাব থেকে মুক্তি পেতে চান ঋণ থেকে মুক্তি পেতে চান বিদেশ যেতে চান চাকরি করতে চান যে কোনো সমস্যার জন্য গাউসে পাকের 11 নামের উপরে যদি 11,000 টাকা মান্নত করেন হাতটা তোলার সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল